আমার জামার হ্যান আছে ত্যান আছে, বাথরুমেও ফ্যান আছে। কথায় আছে না, খালি কলসি বাজে বেশি। কালো সানগ্লাস পরে থাকলে আলোকোজ্জ্বল দুনিয়াটাকেও অন্ধকার মনে হয়। তাই প্রতিদিন আয়না পরিষ্কার না করে নিজের চেহারাটা পরিষ্কার করাটা সবচেয়ে বেশি জরুরি। অন্য মানুষকে ছোট নজরে দেখতে দেখতে আপনি নিজেই কখন মাটির অতল গহরে হারিয়ে যাবেন সেটা কে বলতে পারে বলেন তো? দুনিয়াতে সবকিছু থাকলেই যে আপনি মহান হয়ে যাবেন তা কিন্তু নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একটা কথা সবসময় মনে রাখবেন, মহান আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, এই দুনিয়ার বুকে কোনো না কোনো অভাব দিয়ে আপনাকে কষ্ট দিবেন। এই দুনিয়াতেই যদি সব সুখ ভোগ করে ফেলেন, মৃত্যুর পরে পরকালে আল্লাহর কাছে চাইবেন কি? তাই এই দুনিয়াতে যা কিছু পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ, আর যা পাইনি তা পরকালের জন্য জমা করে রেখেছি। একই রকম তরকারি খেতে খেতে মুখটা একদম পানসে হয়ে গিয়েছে। প্রতিদিন একই রকম তরকারি খেতে ভালো লাগে না। আজকে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছিল, পেয়ে গেলাম এই যে মলা মাছগুলো। আর আল্লাহ রহমতে আমার বারান্দায় তো টুকটাক শাকসবজি হয়, তাই দেরি না করে মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে যে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একদম সাধারণ মশলা দিয়েও অসাধারণ খাবার খাওয়া যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে রান্না করা হয়। বারান্দায় চলে গিয়েছিলাম, এই যে পাতাগুলো ছিঁড়ে নিয়ে এসেছি। এটাই হচ্ছে সুবিধা। এখন যে পরিমাণ অবস্থা, বাংলাদেশ বলেন বিদেশ বলেন পুরো বিশ্ব জুড়ে মানুষের অবস্থা দিনকে দিন খারাপই হয়ে যাচ্ছে। সবাই তাই সবার জায়গা থেকে বারান্দায়, রান্নাঘরে, জানালার গ্রিলের মধ্যে একটু একটু করে শাকসবজি চাষ করতে পারেন। পানির মধ্যে দেখেও কিন্তু কলমি শাক চাষ করা যায়। তাই সবার জায়গা থেকে একটু একটু করে যদি ছোট একটা মরিচ গাছ, একটু বেগুন গাছ, একটু টমেটো গাছ, এগুলো যদি করেন আপনারা কিন্তু সারা বছরই অল্প অল্প করে খেতে পারবেন। গাছ লাগানোর নেশা আমার সবসময়, কিন্তু এখন আমি চেষ্টা করি একটু একটু করে এটা সেটা লাগানোর জন্য, যাতে হঠাৎ করে বাজারে যেতে না পারলে বারান্দা থেকে কিছু করে নিয়ে খাওয়া যায়। আমার তো ইচ্ছে হয় অনেক কিছু করার জন্য, কিন্তু সময়, অর্থ এবং শারীরিক অবস্থা চিন্তা করে অনেক কিছু করতে পারি না। যাই হোক, নিজের লাগানো পাতাগুলো ধুয়ে টুয়ে এই যে মাছে মশলা মাখিয়ে নিয়ে ভিতরে ঢুকিয়ে ভালোভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে একদম লো হিটে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু পর পর এটা চেক করতে হবে, মানে 5 মিনিট বা 10 মিনিট পর পর। তারপরে হালকা আলতো হাতে এটা উল্টিয়ে দিতে হবে। সরিষার তেল আর মশলাটা যখন ভিতরে আস্তে আস্তে করে রান্না হচ্ছিল, কি যে চমৎকার ঘ্রাণ বের হচ্ছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একই রকম খাবার সবসময় ভালো লাগে না, একটু যদি পরিবর্তন আসে তাহলে সমস্যা কি বলেন তো? একটু পরিবর্তন করে, একটু আনকমন করে রান্না করলে ঘরের মানুষ যেরকম ভালো পায় খেতে, সেই রকম নিজের কাছেও অনেক ভালো লাগে, অনেক প্রশংসাও পাওয়া যায়। কিন্তু আজকাল মানুষ এত বেশি অলস হয়ে গিয়েছে, কোনো কিছুই করতে চায় না। আমাদের সমাজ বলেন, আমাদের দুনিয়া বলেন, আমাদের মস্তিষ্ক বলেন, সব কিছুই এখন অলসতার কবলে। মানুষ কোনো কিছু করতে চায় না, একদম শর্টকাট পেয়েছে এক ফার্মের মুরগি আর ডিম। এইটা হচ্ছে রান্নার পৃথিবীর সবচেয়ে সহজতম জিনিস, যার কারণে আমাদের দাদি চাচি নানি ওনাদের হাতের যে মজার মজার খাবারগুলো, এগুলো দিনকে দিন হারিয়ে যাচ্ছে। আমি যতদিন বেঁচে আছি আলহামদুলিল্লাহ চেষ্টা করব এরকম মজার মজার খাবার রান্না করে নিজের ছেলে, নিজের স্বামী এবং নিজেও খেতে। তো যে রান্নাবান্না শেষ করে ফেলেছি, ভাতও বসিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা আজকে এত তৃপ্তি করে খাওয়া হবে আলহামদুলিল্লাহ। তো এখানে ঘরের কিছু কাজ করে নিয়েছি, যেহেতু ঈদ তো চলেই এসেছে। এখন হচ্ছে এগুলো ক্লিন করার পালা, ঘরে পরিষ্কার করার পালা। আমি এই যে জানলা টালনার পর্দাগুলো খুলে তারপর ভালো করে মুছে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর আমার রান্না বান্না বা আমার কথাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া।